স্বাধীন বাংলাদেশে সরাসরি রাজনীতির সুযোগ পেয়েই আর্থিক নিশ্চয়তার উপর জোর দেন জামায়াতে ইসলামী। কেবল যে আর্থিক নিশ্চয়তা তাও নয়, খ্রিস্টান মিশনের মতো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান খোলেন সমর্থক বাড়াতে। দিনে দিনে তা ফুলে ফেপে পরিণত হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদে। একসময় এসব প্রতিষ্ঠানকে বিবেচনা করা হতো জামায়াতের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির নিদর্শন হিসেবে। কিন্তু ২০১২ সালে মীর কাশেম আলী সহ দলটির আরও অনেক গুরুত্বপূর্ণ নেতাকে আটক ও পরে আদালতের রায়ে তাদের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে পরিস্থিতির পরিবর্তন আসতে থাকে। গত এক যুগে ইসলামী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারান জামায়াতের নেতারা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ দৃশ্যপটে আবার পরিবর্তন আসা শুরু হয়। হাতছাড়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন জামায়াতের নেতারা। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর পর্ষদে নিজেদের অবস্থান শক্ত করা সহ হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনর্গঠনে নানাভাবে কাজ করছেন তারা। ১৯৭৯ সাল থেকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে সরাসরি অংশগ্রহণ শুরু করে জামায়াতে ইসলামী। এর পরের বছর ১৯৮০ সালে মীর কাশেম আলী প্রতিষ্ঠা করেন ইবনে সিনা ট্রাস্ট। প্রথমে দাতব্য প্রতিষ্ঠান হয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করে। দ্রুতই এটি শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে। ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ইবনে সিনা ট্রাস্টের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো জামায়াতের কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়। এছাড়া ১৯৮৩ সালে শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়। মীর কাশেম আলীর ফাঁসি হওয়ার পর এই ব্যাংকের মালিকানা ইবনে সিনা ট্রাস্টের হাতেই ছিল, যদিও পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়। তবে কর্মীদের মধ্যে বড় একটি অংশ জামায়াতের আদর্শে বিশ্বাসী। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে নিজেদের জায়গা পাকা করেছে। সব ধরনের টেস্টে ২৫% ছাড়ের ঘোষণা দিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার দেশজুড়ে ব্যাপক প্রসার লাভ করে। স্বাস্থ্য খাত ছাড়াও শিক্ষা খাতেও জামায়াতের বড় বিনিয়োগ রয়েছে। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মানারাত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, সাইদির বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। এর বাইরেও আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর মূল বা সিংহভাগ মালিক জামায়াত নেতারা, যেমন নর্দার্ন ইউনিভার্সিটি ও ইস্টার্ন ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। এসব প্রতিষ্ঠান থেকে আয় হয় হাজার হাজার কোটি টাকা। এছাড়া তাদের সরাসরি পরিচালিত বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস, মেডিকেলে ভর্তির জন্য রেটিনা, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য কনক্রিট, কনসেপ্ট ও এক্সিলেন্ট কোচিং সেন্টারগুলো মূলত জামায়াত শিবিরের বিভিন্ন ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত। দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন ও দৈনিক সংগ্রাম পত্রিকা তাদের দলীয় পত্রিকা ও টেলিভিশন মাধ্যম। মীর কাশেম আলীর কেয়ারি গ্রুপ রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। সেন্ট মার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে সেটিও মীর কাশেম আলীর। আবুল কাশেম হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা ছিলেন। তার ইউথ গ্রুপ থেকে তৈরি হতো ভার্জিন ড্রিঙ্কস। মেট্রো শপিং সেন্টারের মালিকও জামায়াত নেতারা। এছাড়া রিয়েল এস্টেট মিশন গ্রুপও জামায়াত নেতাদের। ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কমিউনিটি হাসপাতাল, সোনারগাঁও হাউজিং, পাঞ্জেরি বাস সার্ভিস জামায়াত নেতাদের। জামায়াত নেতারা বলছেন, মূলত সাংগঠনিকের পাশাপাশি আর্থিকভাবে জামায়াতকে দুর্বল করতেই তাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দখলের চেষ্টা করে বিগত সরকার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।